মাদ্রাসায় কেন আসছেন বলেন? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আসছেন না? চাইলে তো আপনারা স্কুল কলেজে পড়তে পারতেন, স্কুল কলেজে পড়তে পারতেন না? বাবা মা চাইলে পড়াইতে পারতো, কিন্তু আপনাদেরকে মাদ্রাসায় আসছেন বা মাদ্রাসায় আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে। আল্লাহ তাআলা কিন্তু দেখেন আপনাদেরকে দয়া করে মায়া করে আপনাদের ভালো চেয়েছে বলে আল্লাহ তাআলা এরকম কি মাদ্রাসায় আপনাদেরকে নিয়ে আসছে, আপনাদেরকে রাখছে, আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে, কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে। জ্ঞান দেনেওয়ালা কে বলেন? জ্ঞান দেনেওয়ালা কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে জ্ঞান দিতে পারে? কখনোই পারে না। জ্ঞান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের জ্ঞান আপনাদেরকে দিচ্ছেন। এর মানে বোঝা গেল কি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। এর মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। কি বোঝা গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপরে দেখেন আপনারা যে এখানে কোরআন হাদিসের জ্ঞান শিখতে আসছেন, এখানে আপনারা কত নিয়ামত পাচ্ছেন একটু দেখেন। আজকে আমাদের মাঝ থেকে এক ছাত্র ভাই হাফেজ হয়ে বের হলো। এক ছাত্র ভাই কি হলো? হাফেজ হয়ে বের হলো। হাফেজ হওয়ার পরে তার বাসার থেকে আপনাদের জন্য সুন্দর, আপনারা ছোট মানুষ, আপনাদের ছোট মানুষের কথাগুলো ছোট মানুষ দিয়েই বলতে হয়। দেখেন সেই ছাত্র হাফেজ হওয়ার সাথে সাথেই আপনাদের জন্য তার বাসা থেকে খাবার চলে আসছে। আপনাদের জন্য ওই ছাত্র ভাইয়ের বাসা থেকে খাবার চলে আসছে। কি খাবার? আপনারা যেটা পছন্দ করেন সেটা চলে আসছে, বিরিয়ানি চলে আসছে। তো এটা কি নিয়ামত না? বিরিয়ানি ভালো লাগে নাই আপনাদের? তো এটা নিয়ামত মনে করে আপনাদের শুকরিয়া আদায় করতে হবে না? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় না করি নিয়ামত কিন্তু আর সামনে থেকে পাবো না। নিয়ামত পাবো আমরা বলেন? আর নিয়ামত পাবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এর পরে পরে যে ব্যক্তি আমাদেরকে খাওয়াচ্ছে তার জন্য অন্তর থেকে দোয়া করতে হবে। অন্তর থেকে কি করতে হবে বলেন? দোয়া করতে হবে যে সেই ব্যক্তিটা আমাকে খাওয়াইলো, তার জন্য আমি অন্তর থেকে দোয়া করব। আমরা তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি না? তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি। যেই ওয়াক্তগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে সেই ওয়াক্তগুলোতে আমরা কি করব? তার জন্য দোয়া করব। ওই ছাত্র ভাইয়ের জন্য দোয়া করব এবং কি ওই গার্ডিয়ানদের জন্য কি করব? আমরা দোয়া করব। দেখেন আপনাদের মাঝে এই যে আজকে আরও একটা তবারক আমাদের মাঝে উপস্থিত, যাকে মানে উপেক্ষা করে আমি আপনাদের সামনে কথা বলতেছি, যে তবারকটাকে উদ্দেশ্য করে আমি আপনাদের সামনে কথা বলতেছি। কি এগুলো? আপেল। তো এটা আপেল আরেকজন গার্ডিয়ান আপনাদের জন্য আপনাদেরকে ভালোবাসে বলে পাঠায় দিছে। আপনারা তো জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আপনারা সবাই নুরানিতে পড়ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়।